নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পার্শে মাছ। আপনারা এইভাবে পার্শে মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 600 গ্রামের মতো পার্শে মাছ আছে। এখন নুন হলুদ মাখিয়ে নেব। এভাবে ভালো করে চটকে চটকে নুন হলুদটা মাখিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অল্প একটু নুন দিয়েছি, তাহলে মাছটা কড়াইতে লাগবে না। এবার মাছগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব। মাছটা পুরো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। একদম লাল করে ভাজবো না, হাফ ভেজে নেব। বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। তার ফাঁকে একটা মশলা রেডি করে নেব। এখানে একটা মিক্সার ব্লেন্ডার নিয়ে নিয়েছি, দিয়ে দেব 4 চামচ পরিমাণ সাদা সরিষা, দিয়ে দেব 2 চামচ পরিমাণ পোস্ত, দিয়ে দেব অল্প একটু নুন। আপনারা চাইলে লাল সরিষা দিয়েও রান্না করতে পারেন। এবার শুকনো ঘুরিয়ে নেব। মাছটা উল্টে দেব। শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার জল দিয়ে কয়েকটা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে, দিয়ে দেব তেলের মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। মাছের মধ্যে গরম জলটাই দেবেন, তাহলে মাছের স্বাদটা অনেকটা ভালো আসে। এবার মিশিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। দিয়ে দেব পেস্ট করা মশলাটা। মশলা বাটি দেওয়া জল দিয়ে দেব। এখানে জলটা বেশি দেবেন না, বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, মাছটা মাখো মাখো ভালো লাগবে। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, দেখে নেব। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব কুচানো ধনেপাতা। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর 2 মিনিট ফুটিয়ে গ্যাসটা নিভিয়ে দেব। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই এক পদেই খাওয়া হয়ে যাবে।